রোড সেফটি মেলা উদযাপন হল রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে আজ চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে সাধারণ মানুষকে সচেতন করতে এই মেলা অনুষ্ঠিত হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালভি, হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। পাশাপাশি রোড সেফটি উদযাপন উপলক্ষে যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ এই মঞ্চ থেকে সেই সব স্কুলের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণালীতে দ্বিতীয়, বর্ণালী থেকে তৃতীয় প্রজন্ম, চতুর্থ অনিতা। আমাদের মাননীয় কর্মদক্ষ শিক্ষা কর্মদক্ষ সাহেব সংকলন মালাকা, পঞ্চম সংকলন মালাকা এমএলএ সাহেব পুরস্কার তুলে দিচ্ছেন। প্রীতিলতা কুণ্ডু, অষ্টম রাহুল দাস, অর্পণ রায়, তারক মন্ডল। আমি মহিলাদের নাম ঘোষণা করছি। অনিকেশ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের 8ই জুলাই এই রোড সেফটির সাথে সেফ ড্রাইভ সেফ লাইভ এই ভাবনাকে যুক্ত করেছিলেন এবং তারপর থেকে পশ্চিমবঙ্গে যে অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু সংখ্যা ক্রমশ কমতে থেকেছে। তবু আমরা একটা মৃত্যুকেও বা একটা অ্যাক্সিডেন্ট কাম্য আমাদের কাছে নয়। তাই আমরা লাগাতারভাবে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত হয়ে সারা রাজ্য জুড়ে এই রোড সেফটি সংক্রান্ত অ্যাওয়ারনেস তৈরি করার আমরা চেষ্টা করি। একদিকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি, যেটা এখানে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে রেখে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। এখানে তাদের এসে প্রতিযোগিতা দেওয়া হয়েছিল রোড সেফটির ওপরে, কুইজ কম্পিটিশান থাকবে রোড সেফটির উপরে। পাশাপাশি যে সমস্ত দুর্ঘটনা প্রবণ যে জায়গাগুলো আছে, যে ব্ল্যাক স্পটগুলো আছে সারা রাজ্য জুড়ে, সেইগুলো পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ সেইগুলোতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে অ্যাক্সিডেন্ট কমানোর যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যে হয়তো শুনে থাকবেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি গ্রহণ করেছে এবং আমাদের মুখ্য সচিব নির্দেশিকা আকারে কিছুদিন আগে বাংলার কোন রাস্তায় কোন এলাকায় কী স্পিডে সর্বাধিক কত স্পিডে গাড়ি চালানো যাবে এটা নির্দেশিকা আকারে তিনি ঘোষণা করেছেন এবং আমাদের ট্রাফিক পুলিশ এবং পুলিশ প্রশাসন সেটাকে বলবৎ করতে হবে এবং এটা সাধারণ মানুষের কাছে যতটা পৌঁছবে, যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো আমরা, যত মানুষ এগুলোকে মেনে চলবে, তত পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট আমরা করব। এবং আমরা কলকাতার বুকেও র্যাশ ড্রাইভিং করে যে অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যু হয় বাস চালকদের, তাদের ট্র্যাক করার জন্য একটা অ্যাপ তৈরি করেছি আমরা, যে অ্যাপের মাধ্যমে সকাল থেকে ড্রাইভারকে আমরা ট্র্যাক করব। অর্থাৎ ড্রাইভার কী গতিতে গাড়ি চালাচ্ছে এবং সে বেপরোয়া চালাচ্ছে কিনা আমরা বুঝতে পারব এবং ড্রাইভার যদি এটাকে নিয়মটা না মানে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স আগামী দিনে বাতিল হবে এবং বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ যদি মৃত্যু হয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা ড্রাইভারের বিরুদ্ধে নেওয়া হবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সাধারণ মানুষকেও যে ট্রাফিক